আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে শুক্রবার সকাল সকাল উঠে আসলাম ছাদে কাপড় চোপড় নাড়ার জন্যে। কাপড় চোপড় নাড়ি দিলাম। তো এখন দেখি আমার গাছগুলার কি অবস্থা। এত পরিমাণ রোদ আর গরমে গাছগুলা যে কেমন হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো এখানে দেখি আমার গাছের একটা টমেটো পেকে গিয়েছে, তো এটা আমি উঠাই নিলাম। আর এইটাও পাশেরটাও হলুদ হয়ে যাচ্ছে, এটাও বোধহয় কাল বা পরশু পেকে যাবে। তো চলেন আপনাদের আমার লেবু গাছটা দেখাই। তো লেবু গাছ, আমার লেবু গাছে আল্লাহর রহমে মাশাআল্লাহ অনেক লেবু আসছে। এই ফার্স্ট টাইম লেবু এটা এই গাছের। এই গাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের প্রিয় গাছ। সব গাছের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রিয় গাছ তার। এই লেবু গাছের প্রতি ওনার যে এত যত্ন। তো ছাদ থেকে চলে এসে দেখি দুই ভাই বোন শুরু করে দিয়েছে গোসল। এই গরম পড়া থেকে শুরু হয়েছে, দুজনের মিনিমাম 2 ঘন্টা 1.5 ঘন্টা এখানে ওনাদের কেটে যায়। পানির মধ্যে শুধু পানি নাড়ে। বড়টার তো বেশি ঠান্ডা, তারপরেও সে পানি নাড়বে। এই যে ভাই বোনের ভালোবাসা। মাথায় শ্যাম্পু করাই দিচ্ছে চুলের বিনি না খুলেই। বুড়িও নিচ্ছে ভাইয়ের থেকে শ্যাম্পু করায়। তো এখানে দুইজনের দুষ্টামি আজকে শুরু হয়েছে, চলবে 1.5 ঘন্টা 2 ঘন্টা। যেহেতু আজকে শুক্রবার, তো আমার অনেক কাজ আছে, যাই এদের দুষ্টামি দেখলে চলবে না, চলে যাই আমি আমার কাজে। তো গোসলের পর ওরা নামাজে চলে গেছে, আমি শুরু করছি আমার কাজ। তো এইমাত্র আমার রুমটা গুছাই নিলাম। তো আমি সবসময় ওরাও নামাজে গেলে আগে ঘর গুছাই ফেলি, কারণ ঘর বাড়ি নামাজ থেকে আসার পরেই ওর বাবা ওরা একটু রেস্ট করে, তারপরে আমি খাবার রেডি করি টেবিলে। ওই টাইমটা ওদের রেস্ট করতে হয়। তো তাড়াতাড়ি ওর বাবা আবার খুবই পরিষ্কার, খুবই তো ওনার জন্যে তো আমার তাড়াতাড়ি ঘর বাড়ি পরিষ্কার করতে হয়। তো এখানে আমি টেবিল রেডি করে ফেলছি। আজকে যে আমার বাসায় মানুষ 4 জন, কিন্তু একরকম খাবার খাবে ওর বাবা, আর এক রকম খাবার খাবে আমার ছেলে। সে খাবে পোলাও, রোস্ট, এবং তার বাবা খাবে ভাত, কালার ডাল আর মাংস। তো এখানে আমি সব রেডি করে ফেলছি আল্লাহর রহমে। এটা আমি আপনাদের দেখাই নাই মানে ভিডিওই করি নাই, যার কারণে। তো এখানে আমি সব শেষে সালাদটা মাখাচ্ছি। সালাদ না হলে কি কোনো কিছু জমে? তো এটা মাখাতে মাখাতে আমার জিভায় পানি চলে আসতেছে। তো যাই হোক, সালাদ মাখানো এখন শেষ হলো। ও আচ্ছা, এটা আমার সেই গাছের টমেটোটা, এটা আমি আলাদা করে করছি যে সবাই খেয়ে দেখবে কেমন গাছের টমেটোর স্বাদ। তো এরপর এই যে সবাই খেতে চলে আসছে। ছেয়ামনি খেতে বসে গিয়েছে। ছেয়ামনির খাওয়া তো দেখেই বুঝতে পারতেছেন, সে মুখে নিচ্ছে যেভাবে, তার খাওয়াটা কত সব রেখে দিবে, তারপরে আমার আবার খাওয়াতে হবে। তো খাওয়ার পরে দেখেন সবাই চলে গেছে মানে সবাই ক্লান্ত। এই যে দাঁড়ান আমি আপনাদের দেখাই একটু করে। এই যে এই বিছানাতে একটা ক্লান্ত, খাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে এরা। আর এই যে এই রুমে আছে 2টা সেম করে পড়ে গেছে, এরা খেয়েই ক্লান্ত। আর আমি এই যে
খাওয়ার পরে সব ক্লান্ত ক্লান্ত হয় না শুধু বাড়ির মা এবং বাড়ির বউ। তো যাই হোক, যতই যাই বলি তো কাজগুলো তো আমারই করতে হবে, তো কাজগুলো করি। এখন আমার ফিল হচ্ছে কেমন, ওই যে সংসার আমার ভাল লাগে না, একটা গান আছে না, ওই রকম সংসার আমার ভাল লাগে না, এরকম ফিল হচ্ছে। তো কাজগুলো করি, সব প্লেটগুলো উঠাই আমি এখন নিয়ে যাব সিঙ্কে। সিঙ্কে রাখার পরে এই যে সব পরিষ্কার করে ফেলছি। এই যে আসছে কি যেন বলবে, পালাই গেছে। তো সব এখন আমার পরিষ্কার করা শেষ। ভাবলাম একটু নিজের জন্য সময় দিই, নিজেকেও তো সময় দিতে হয়। তো আমি এখানে একটু মুলতানি মাটি, একটুখানি লেবুর রস, একটু পানি অ্যাড করব, কারণ খুব বেশি লেবুর রস আমার মুখে মানে আমার স্কিনে সেট হয় না, ওই জন্য আমি একটু পানি দিয়ে দিব ওর মধ্যে। আমি হাত দিয়েই দিয়েছি, সামান্য একটু দিতে হবে। এরপরে আমি এটা নেড়ে মিক্স করে নিব। আমি একদিন সময় করে দেখাবো সারাদিন আমি আমার স্কিনের জন্য কি ব্যবহার করি। তো এটা মিক্স করার পরে এরকম কনসিস্টেন্সি আসবে, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। জাস্ট 10 মিনিট রাখলে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো এরপরে আমি ছাদে আসছি বিকেলে ছাদে এসে দেখি যে হাইরে আমার এত সুন্দর টমেটো গাছ আজকে রোদে শেষ। এত পরিমাণ রোদ গরম পড়তিছে, তো এই যে শেষ হয়ে গেছে, আর বোধহয় বাঁচবে না। এখানে আমার হাজব্যান্ড, তো বললাম যে আমার ছাদে যতগুলা গাছ আছে তো আমাদের দুইজনেরই গাছ পছন্দ, ও খুব পছন্দ করে গাছ, আমিও পছন্দ করি। তো একটু আফসোস করতেছিল, গাছটা ওই লাগাইছিল নিয়ে এসে নার্সারি থেকে। তো এই যে যত্ন করতেছে, আশা করা যাচ্ছে যে রাত্রে যদি একটু সুস্থ হয় তাহলে থেকে যাবে, আর সুস্থ না হলে আর থাকবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।